তারতিল বজায় রেখে তেলাওয়াত করতে হবে। আপনি বিচারকের সামনে দাঁড়ানো, আপনি তার সাথে কিভাবে কথা বলবেন? আদব রেখে না বেয়াদব পূর্ণ? সবাই বলেন না। আপনি বললেন স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে করবো না, আমাকে তাড়াতাড়ি আপনি মাফ করে দেন, আমাকে খালাস করে দেন, আমি বাড়ি যেতেছি, আমার ছেলে মেয়ে কাঁদতেছে, আমার মা কাঁদতেছে। কোরআন তেলাওয়াত করতেছ, তুমি কি বলতেছ? ফতুয়া দিয়ে তুমি আমার সাথে জিততে পারবে, ফতুয়া দিয়ে আমার কাছে তুমি জিততে পারবে, তবে এই ফতুয়ায় জিতে আল্লাহর কাছে তুমি জিততে পারবে কিনা সেটা একবার চিন্তা করে দেখো। কি এক আজিব! হাফেজ সাহেবগণ, আপনাদের সিনায় আল্লাহর কোরআন মহাদৌলত। খতম তারাবির মধ্যে কোরআন তেলাওয়াতের বেহুরমতি হতে পারবে না। বলে দাও মসজিদ কমিটিকে, আমি আপনাদের চাহিদা মতো তেলাওয়াত করতে পারবো না, কোরআনের তারতিল বজায় রেখে আমি তেলাওয়াত করব। হে মসজিদ কমিটি, তুমিও হাফেজ নিয়োগের সময় বলে দাও যে হাফেজ, আমাদের মসজিদে নামাজের নামে তামাশা হয় না, আমরা নামাজি পড়তে চাই, তারতিল বজায় রেখে কোরআনের তেলাওয়াত করতে হবে। না, কমিটি তা বলে না। কমিটি বলে হুজুর ওই মসজিদে আধা ঘন্টায় শেষ করলো, আপনারা করলেন কি? কালকে 1 মিনিট হলেও কমে 30 মিনিটে পড়তে হবে। কথা বলেন না কেন? ন্যূনতম কোরআনের তারতিল বজায় রেখে যদি 20 রাকাত তারাবি পড়ে, তাহলে এশার নামাজ বেতের সহ 20 রাকাত তারাবিতে এক পারা কোরআন পড়লে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। না হয় যেই নামাজ তুমি পড়বা, নামাজের মতো ইবাদত পৃথিবীতে আর কিছু নাই। কারণ সেজদাতেই নামাজের মধ্যে, সেজদাতেই কোথায়? আর এই সেজদার দাম আল্লাহর দরবারে এত, ইবলিস এত ইবাদত করার পরেও শুধু সেজদা দিতে রাজি হয় নাই, আল্লাহ বিতাড়িত করে দিচ্ছেন। নামাজ শুধু জান্নাতের তালার চাবি নয়, তামাশা পূর্ণ নামাজ দিয়া জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون الذين هم নামাজে পাঁচগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ও মুসলমান বান্দা, নামাজ মহা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ দিয়ে তামাশা করিস না, নামাজের দল। নামাজ পড়ো, এমন ভাবে নামাজ আদায় করো যেই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যায়। এ হাফেজ, কোরআন নিয়ে তামাশা করিস না, কোরআন নিয়ে তামাশা করিস না। কোরআন এমন এক জিনিস, এমন এক দৌলত। কোরআন তেলাওয়াত তুমি করবা, তুমিও কাঁদবা, যে শুনবে সেও কাঁদবে। কোরআন আল্লাহর সাথে কথা বলা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে গিয়ে কথা বলছেন, আমাদের তুর পারে যাওয়ার প্রয়োজন নাই। যদি আল্লাহর সাথে কথা বলতে চাও,
কোরআন মেনে তেলাওয়াত শুরু করো, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যাবে। হে নোয়াখালীর আল্লাহর গোলাম, তোমার পাশের জেলা চাঁদপুর, চাঁদপুরের থানা কচুয়া, কচুয়া থানার অন্তর্গত উজানি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নদীর পাশে বসে তেলাওয়াত করতেছেন। ওপরে এক মহিলা বাচ্চা নিয়ে বাচ্চাকে ধোয়াইতেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাবেন বাচ্চাটা কান্নাকাটি করতেছে, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেছেন। মহিলা কিছুক্ষণ পর রাগ হয়ে বললেন, একটা কাঁধে এপার বসে আর একটা চিল্লায় ওপার বসে। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দিয়ে বললেন, মাগো আমি তো কান্দি না, আমি তেলাওয়াত করি, তেলাওয়াতকে কান্নার সাথে কেন তুলনা করলাম? মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, এটা কোন তেলাওয়াত হলো নাকি? তেলাওয়াত কাকে বলে জানেন? দেখেন তেলাওয়াত কাকে বলে। এটা বলে মহিলা কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে নদীর স্রোত দাঁড়ায় গেছি। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেন নাই। যেই দেশে কোরআন নাযিল হয়েছে নবীর দেশে চলে গেছেন, মক্কা শরীফ চলে গেলেন। কোরআন শিখলেন, এমন ভাবে শিখলেন মক্কার শায়েখরা তাকে উপাধি দিলেন শাইখুল কুররা। পৃথিবীর যত কারি আছে সব কারিদের শায়েখ তুমি। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি নবীর দেশের মানুষ এত পছন্দ করে ফেললেন, চিন্তা করলেন এই সম্পদ যদি আমার দেশে রাখতে পারি, আমার দেশের মানুষ বহু কোরআনের খেদমত পাবেন। এই চিন্তা করে তারা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি নবীর দেশের জামাই বানালেন। তাদের দেশের মেয়ে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে বিবাহ দিয়ে দিলেন। কিন্তু কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি স্বদেশ প্রেম, এই দেশের মানুষের দ্বীন দাওয়াত দেওয়ার জন্য বিবিকে ডাক দেয়া বললেন, বিবি তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে ভালো, আমি যেদিন আসবো তোমার কাছেই আসবো, কিন্তু এই দেশের মধ্যে থাকতে পারবো না, আমি আমার দেশে যাব, তুমি যদি যাইতে চাও আমার সাথে যাইতে পারবা। বিবি ডাক দেয়া বললেন, স্বামী গো, আপনার মতো স্বামী যেই মহিলা পায় এমন স্বামীকে ছেড়ে কোনো পোকা থাকতে পারে না, যে থাকবে সে পোকা। আপনার মতো স্বামী রেখে কেউ তো দূরে থাকবে না, আমিও বাংলাদেশে যাব। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসলেন, তার মন বাড়ি উজানি নয়, উজানির জমিন আসলেন। যারা উজানি গিয়েছেন, উজানির বর্তমান মসজিদের দক্ষিণ পাশে একটা ছোট্ট গম্বুজ আছে। তখন এলাকাটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে গম্বুজের মধ্যে তাকায় দেখলেন একটা মহিলা পাক তার বাচ্চাদেরকে দুধ পান করাইতেছেন। আল্লাহর কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাপকে ডাক দিয়ে বললেন, হে বনের বাপ, এখন এখানে বনি আদম থাকবে, তুমি চলে যাও, এখানে তুমি থাকতে পারবা না। সঙ্গে সঙ্গে বাপ তার বাচ্চাদেরকে পিঠে উঠাইয়া জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গেছি। আউলিয়ারা কারে কবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবরনি। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সেই পিছনের কথা মনে পড়ে গেছে। নদীর কিনারায় গেলেন, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আজকেও দেখেন সেই মহিলা একটা বাচ্চা ধোয়াইতেছেন, ডাক দিচ্ছেন, তুমি একটু আগের মতো তেলাওয়াত করলে না। মহিলা আবার তেলাওয়াত শুরু করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে নদীর স্রোত দাঁড়ায় গেছে। এবার কারি ইব্রাহিম
রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাগো এটা কোন তেলাওয়াত হলো নাকি? তেলাওয়াত কাকে বলে দেখো, তেলাওয়াত কাকে বলে দেখো। এটা বলে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করলেন। সঙ্গে সঙ্গে নদীর স্রোত শুধু দাঁড়ায় নাই, উল্টা দিকে স্রোত বসা শুরু হয়ে গেছে। উজানির নাম উজানি কেন? উজান কাকে বলা হয়? যারা স্রোতের বিপরীত চলে, উল্টা চলে, এই জন্যই উজানি। ও মুসলমান, পয়গম্বর মুসা কথা বলছেন তুর পাহাড়ে গিয়া, কিন্তু নবীর উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, দৈনিক কথা বলতে পারো যখনই মন চায়, তুমি কোরআন তেলাওয়াত শুরু করবা, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যাবে। সেই কোরআনের হুকমত নাই, ব্যাপার কি? তেলাওয়াতের মধ্যে আজিবাত নাই, ব্যাপার কি? যেমনে মন চায় তেলাওয়াত করো, ব্যাপারটা কি? তেলাওয়াতকে হৃদয়ের মনি বানায় নাও। কোরআনের তেলাওয়াতে দিল শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়ে। তুমি তো তেলাওয়াতই জানো না। নামাজে দাঁড়াইলাম, 4 রাকাত সুন্নাত, তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়ার আগে একদিন চলে গেছে। কি ব্যাপার? শেষ, 4 রাকাত শেষ। আসলে কি বললাম? কি নামাজ পড়তেছ? নামাজের সিস্টেম এটা নাই না? এরপরে বলতে যায়, মানে যাওয়ার আগে ওঠে। আমি একজনকে সেটা দিতে দেখছি, কেমনে জানেন? মাথা জুবায়, মানে মাথা লাগে না মাটিতে, খালি আত্মসা দিয়ে শেষ শেষে আহারে নামাজ। সবাই নামাজীদের জন্য শুধুমাত্র জান্নাত নয়, নামাজ দিয়া জান্নাত, আবার নামাজ দিয়া জাহান্নাম। সাবধান, কি শুরু হল? কি কোরআনের সাথে সম্পর্ক বাড়াও। এখানে যত শ্রোতা আছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া আমার মনে হয় 99 ভাগ নোয়াখালীতে ভাষায় তেলাওয়াত করে। বুঝেন না? মানে কোরআনের যে তেলাওয়াত আছে, যে ভাষা, যে শুদ্ধ, মানে প্রত্যেক আঞ্চলিক একটা ভাষা তো আছে। বাংলার শুদ্ধ ভাষা না বলে আঞ্চলিক ভাষা বলে। আমি ওটাই বুঝাইছি, কোরআনের শুদ্ধ তেলাওয়াত না করে মন গড়া তেলাওয়াত করে। আপনাদের সেই নোয়াখালী হালজার মার্কা হুজুরও তেলাওয়াত করে নোয়াখালীতে। তেলাওয়াত শুদ্ধ করে করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়লেন, দরবেশ পড়ে পাগড়ি 23 পাশে, তসবিহ মোটা মোটা দানা, হজে গেছে মাথার মধ্যে কালা বেগ রখতেছে, বড় বড় দানা তসবিহ, একটা ছাড়ে সুবহানাল্লাহ, আর একটার উপরে পড়ে টস করে শব্দ হয়, বড় দানা। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, তোমার তরবিশ কি জায়গায় শেষ। কোরআনের শুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হবে? নামাজ না হলে জান্নাত হবে? 1 নাম্বার সবক আজকের বয়ান থেকে, আগামীকাল থেকে ঈশার নামাজের পরে দৈনিক 1 ঘন্টা এলাকার ইমাম, কারি সাহেব, মুয়াজ্জিন বা মাদ্রাসা শিক্ষক ধরে উনি যত টাকা চায় দিব, প্রতিদিন 1 ঘন্টা জরুরি মাসআলা, মাসাইল এবং কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। হুজুর আমার তো খুব ব্যস্ততা, বেয়াকুব, কোরআন 1 ঘন্টার মধ্যে সবাই বলবি ভাই আমার 1 ঘন্টা কোরআন শেখার ব্যস্ততা, অন্য কোনো কাজে মন চলবে না, কথা বলে না? চিন্তা করে বেঁচে বলাইতেছেন, কথা বলি কেন? দুনিয়া দিয়ে কি হবে? কিছুই হবে না। আগামীকাল থেকে কোরআন শরীফ শিখতে হবে।
আপনি শিখবেন, শিখার অবস্থায় থাকবেন, তালিবুল ইলম হবেন। তালিবুল ইলম অবস্থায় মারা গেলে বিনা হিসেবে জান্নাত। বেঁচে থাকলে আপনার হাঁটা চলার পথের পায়ের নিচে ফেরেশতারা তাদের যেই পাখা দিয়ে ওরে, এই নূরের পাখা, রহমতের পাখা বিছানা বিছায় দেবে আপনার পায়ের নিচে। আপনি শেখা অবস্থায় যদি ভুলও করেন নামাজে, আপনার নামাজ আল্লাহ কবুল করবেন। আর বলবেন বয়স হয়ে গেছে, আল্লাহ তো দেখেন, এখন কি সম্ভব? আল্লাহ আল্লাহ মাফ করবেন। এত ঠেকানো আল্লাহ আপনার কাছে। আল্লাহ 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 বেরিয়ে আসবে পরোয়া। জান্নাত যদি মা বুবালির সম্পদ হইতো তাহলে বলতে পারতেন। আমি হিসাব করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুসলমান উম্মত আছে, কেমন উম্মত বলে? মুসলমান উম্মতের মধ্যে ভাগ হবে ৭৩টা। এর মধ্যে কিন্তু কাফের বেদিন নাই। কেমন উম্মত? মুসলমান উম্মতে ভাগ হবে কয়টা? এক ভাগ মাত্র জান্নাতে, ৭২ ভাগ হিসাব করলাম। ব্যাপার কি? এত মানুষ জাহান্নামে যাবে কেন? পরে বুঝলাম, এই যারা বলে আল্লাহ দেখবেন, ওই আল্লাহ দেখবেন দেখবেন ঠিকই দেখবেন, দেখি জাহান্নামে লাগবে। কথা বুঝেন নাই? পারা যায় এই জমানায়, লোকজন না হইলে কি করা যায় না? বহু দরবেশ আছে লোন ছাড়া নাই। হারাম খাও, তোর নামাজে লাভ নাই, রোজায় লাভ নাই, দাম সদকায় লাভ নাই, আগে হারাম থেকে তওবা করো। যে সুদ খায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা যেমন আজীবন জাহান্নামে, সুদখোর ঠিক তেমন আজীবন জাহান্নামে। নবীজি বলেছেন এক জায়গায় ইমান থাকবে, এক জায়গায় ইমানও যার থাকবে সে জান্নাতে। আল্লাহ বলেছেন সুদখোর আজীবন জাহান্নামে। তার কি হলো? দুটার মধ্যে তো দাঁড় শুরু হয়ে গেছে। মিলবে কেমন? দুটার মধ্যে দাদামুখ করবো কিভাবে? নবীজি বলেছেন এক জায়গায় ইমান থাকলে জান্নাত কোনো না কোনোদিন পাবে। আল্লাহ বলেছেন সুদখোর চিরস্থায়ী জাহান্নামে। বহু সুদখোর তো তাহাজ্জুদ করে, ওর কি ইমান নাই? উত্তর, ওর ইমান নাই। ওর কি নাই? ও যা করুক ওর ইমান নাই। এটা প্রফেশনালি করতেছে। তওবা করো, খাস তওবা করো। এক নাম্বার সবক, আগামীকাল থেকে এশার পরে কোনো কাজ নেই, সব কাজ থেকে ফারেক হয়ে ইমাম সাহেব যদি বলে জন প্রতি মাসে ১,০০০ টাকা দিতে হবে, দিতে হবে। পোলারে ইংরেজি টিউটর আনে, টিউশনি করা হয়নি। ইংলিশ টিউটরকে দেয় ৩,০০০, সপ্তাহে ক্লাস ৩ দিন। অঙ্ক ৩,০০০, এরকম প্রত্যেকের ৩,০০০, ৫,০০০ দেয়, সপ্তাহে ক্লাস করে ২ দিন ৩ দিন। মেয়ের মা কয় মেয়েটার একটু সূরা কালাম শেখানো দরকার না, নাইলে বিয়ে দিব অনেক। আপনি ইমাম সাহেবরে কয়ে দেব, অসুবিধা নেই। ইমাম সাহেব আমার মেয়েটার পড়ান লাগে, কোন সময় কোন সময় সপ্তাহে ৭ দিনই আসতে হবে, ১ ঘন্টা পড়াইছি। ঠকাবো না, সবাই ৫০ দেয়, আমি ১০০ দিনে। দোষ পেয়ে না, দোষ তো আমাদের হুজুরদেরও আছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, শিক্ষক যারা আছেন, আমি বলে দিলাম আগামীকাল থেকে টিউশনির বিল যদি ইংলিশ অঙ্ক চাইতে বেশি না হয়, টিউশনি বন্ধ করে দিবেন। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। কোরআনের অবমূল্যায়ন হতে দেয়া যাবে না। তার মানে কি ৩,০০০ টাকায় কোরআনের মূল্যায়ন হয়ে যাবে না? সেটা নয়। কথা হচ্ছে জাগতিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষার মূল্যায়ন বেশি রাখতে হবে। কথা ঠিক আছে? আগামীকাল থেকে অন্যান্য খবর নেবেন। তবে যদি গরিব হয়, চালানোর মতো খরচ নেই, তার থেকে টাকাই দেবেন না। কথা বুঝাইতে পারিনি? গরিব, খরচ নাই, চালানোর মতো তৌফিক নাই, ওর থেকে টাকাই নেবেন না। যার দেখবেন অন্য একটা ছেলেকে বা ওই ছেলেকে ইংলিশ কোচিং করায় ৩,০০০, ৫,০০০ দিয়া, আপনি কোরআনের জন্য চাইবেন কমপক্ষে ১০,০০০ টাকা, না হয় পড়াবেন না। আপনি তাদের কাছে ঠেকানো, তারা আপনার কাছে ঠেকানো।
সোজা কথা, কথা ঠিক আছে? আগামী কাল থেকে বয়স্ক শিক্ষা চালু হবে এই এলাকার প্রত্যেক মসজিদে। নামাজের ট্রেনিং হবে, আমলের ট্রেনিং হবে, মাসআলা মাসাইল প্রশিক্ষণ দেওয়া হবে, সাথে সাথে কোরআনের তালিম হবে, কিরাআতুল কোরআনের পদ্ধতিতে বয়স্ক শিক্ষা। আমি যাতে কোরআন নিজে দেখে দেখে পড়তে পারি, রমজানে রাতের বেলা নামাজের পরে আমি একটা সূরা পড়ব, তেলাওয়াত করব, আর কানবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আগামী কাল থেকে তেলাওয়াত শিখব। যারা শুদ্ধ তেলাওয়াত করতে পারেন তারা হাত উঠাবেন না, যারা শুদ্ধ তেলাওয়াত জানেন না। যে হুজুর যতটা হোক, ইবলিসের জাল দিয়ে আমার পুরো বাইন্দে পড়াইছে, আমি জাল শিখে বাইরাম, যত যা হোক কালকের থেকে তেলাওয়াত শিখবো। কে কে নিয়ত করতে পারেন হাত উঠান। হাত নামাইয়েন না, নামাইয়েন না। যতগুলো হাত উঠছে এটা বহাল থাকবে তো ইনশাআল্লাহ। এলাকায় কোরআন তেলাওয়াতের এই সবক জারি করেন, মাদ্রাসা জারি করেন, দেখবেন আপনার উসিলায় আর বহু মানুষ কোরআনের তেলাওয়াত শিখতে পারবে। নামাজের ট্রেনিং, শুদ্ধ তেলাওয়াত। প্রয়োজনে আলাদা একজন শিক্ষক আপনারা নিয়োগ দিবেন মাসিক বেতন দিয়ে। ওনার কাজ শুধু আপনাদেরকে পড়াবে, আর কোনো কাজ নেই। কয় টাকা যাবে? 40 জন মানুষ 200 টাকা করে দিলেও 8,000 টাকা হয়ে যায়। 300 টাকা করে দিলে 12,000 টাকা হয়ে যায়। 300 টাকা 500 টাকা করে দিয়ে 10,000 15,000 টাকা দিয়ে একজন শিক্ষক রাখবেন। তারপরে আপনারা কোরআন শিখবেন, দিন শিখবেন। ফায়দা হবে না ক্ষতি হবে? জোরে বলেন। 2 নাম্বার সবক, এই মুহূর্ত থেকে যারা সুদের কারবারি আছি, লোন নিয়েছি, সুদের কারবার, লোন, হারামের সাথে যারা জড়িত, এগুলো থেকে মুক্ত হয়ে যেতে হবে। আগে করেছেন ব্যাংকের লোন আছে, বাড়ি যদি 2 টাকা একটা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করে দিবেন, তবু লোনের কিস্তি আর টানা যাবে না। এনজিওদের কিস্তি যারা নিয়েছেন, লোন নিয়েছেন, গরু বিক্রি করে দিয়ে দেন, তবুও জাহান্নাম থেকে বাঁচেন। তওবা করেন, একাধারে এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত শুধু তাহাজ্জুদ করেন আর কাঁদেন আর তওবা করেন, আল্লাহ ভুল করছি, ভুল করছি। এরপর আল্লাহ মাফ করেন কিনা সেটা দেখেন। এখন ফতুয়া দিয়ে হারাম খায় মানুষ। এই ফতুয়া দিয়া যারা হারাম খায়, সুদ খায় ইন্টারেস্টের ফতুয়া দিয়া, ঘুষ খায় বকশিসের ফতুয়া দিয়া, রমজান আর কুরবানির ঈদে বোনাসের ফতুয়া দিয়া ডাকাতি করে। কথা বলেন না কেন? এই হারাম যারা খান, 2 নাম্বার সবক, লোন, সুদ দেওয়া নেওয়া, সহযোগিতা করা। কোন মাসআলার হেরফেরে যাবেন না, কোন ফতুয়া তালাশ করবেন না। এইভাবে হইলে কি সুদ হয়, ওইভাবে হইলে কি সুদ হয়, এত ঘোরাঘুরির দরকার নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল হারাম স্পষ্ট, সঠিক পথ যেটা, যে হালালের বহু পথ আছে, আমি ওইটাই গ্রহণ করবো। এইভাবে আইনা এইভাবে ঘুরাইয়া এরপরে হালাল না, এত কিছু দরকার নাই। রিক্সা চালাম সোজা, হালাল টাকা দিয়ে কিন্তু রিক্সা চালাম, এত ফতুয়া দরকার নাই, একেবারেই হালাল, কোন ঘোরাঘুরি নাই। বাদাম বিক্রি করেও তো মানুষ সংসার চালায়, চানাচুর বিক্রি করেও তো চালায়, আপনি কেন পারবেন না? এখন থেকে হারাম উপার্জনের সাথে আমি জড়িত থাকবো না। কে কে নিয়ত করতে পারে না? এই যে হাত উঠাই দেন আমাকে দেখানোর জন্য না খাঁটি নিয়ত করছেন? আল্লাহ কবুল করেন। কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের হুরমত বজায় রাখতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করেন। ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের পর 22-23 নম্বর পারা মিলিত সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল
المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم জোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজের পর 26 নম্বর পারা সূরা ফাতিহা তেলাওয়াত করেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আসরের নামাজ শেষ আসরের পরে 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা তেলাওয়াত করেন আম্মা তাসাআলুন আনিন নাবাইল আযীম মাগরিবের নামাজ আদায় করলেন মাগরিবের নামাজের পর 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا ইশার নামাজ আদায় করলেন ইশার নামাজের পর 29 নম্বর পারা প্রথম সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জুমার নামাজ আদায় করলেন জুমার নামাজের পরে সূরা কাহাফ তেলাওয়াত করেন ও মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখেন কোরআনের সাথে মহব্বত রাখেন কোরআনকে নিজের জীবনের টার্গেট বানায় নেন কোরআনের জীবনের টার্গেট বানায় নেন কলবটা অন্তরটা কোরআন দিয়া সাজান সমাজটা কোরআন দিয়া সাজান রাষ্ট্রকে কোরআন দিয়া সাজান যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে যেখানে কোরআনের বিধান নাই সেখানে শান্তি নাই শান্তি কোথায় কয়জন কোরআন মানেন কয়জন কোরআনের বিধান মানেন আর মিথ্যা আলোচনায় নামিয়ে কোরআনের বিধান মানলে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাড়ি কুকুরের গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণের স্লোগানদারীদেরকে ভোট দিতে পারতেন না এত সহজ হাত ধরে দেখানো সহজ আজিব মুসলমান দাবি করার পরে শিরিক কিভাবে করে অথচ প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ করা আমরা মুসলমান এখন ঘরে ঘরে মূর্তি ঢুকে গেছে বাঘের পুতুল রূপের মূর্তি সিংহের পুতুল রূপের মূর্তি কিসের হাসি গাবি সৈয়দ হুজুর খাদুর সবার ঘরে এখন সুযোগের মধ্যে মূর্তি সাজানো ঘরের মধ্যে ছেলের ছবি দেখতে দলের নেতার ছবি না রাখলে ঘরে ভাতের পেটের ভাত হজমই হয় না আসিফ ব্যাপার যারা কাপড়ের ব্যবসা করেন গার্মেন্টস এর দোকান দেন রেডিমেড মাল ডল পুতুলগুলো ডল যৌনতা ছড়ানো হচ্ছে মুসলমানের দেশের সর্বত্র ভিন্ন ভিন্ন কৌশলে মেয়েদের ডল বানানো হয়েছে এমন আবেদনময়ী যৌন আবেদনময়ী করে এরপরে দোকানের মধ্যে সাজিয়ে রাখা হয় শাড়ি পরিয়ে 3 পিস গায়ে দিয়ে হারাম 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 কোন গার্মেন্টস এর দোকানে কাপড়ের দোকানে এই সমস্ত ডল পুতুল থাকতে পারবে না পরিষ্কার কথা এগুলো থাকতে পারবে না একটা জ্যান্ত মেয়েকে দেখলে একজন যুবক যেই কল্পনা করে ঠিক তদ্রুপ ভাবে ওই দলকে দেখলেও সেই কল্পনা করে আজিব ব্যাপার
আজীব ব্যাপার, যখন দোকানের কর্মচারীরা ওই জল গুছায়, জলটাকে এমন ভাবে স্পর্শ করে মনে হয় ওর তখন চিন্তাই থাকে একটা মেয়েকে যেমন স্পর্শ করলে যে আনন্দ উপভোগ করে সেই নিয়ত করে ওটাকে সে স্পর্শ করে। আপনি বলবেন মনের খবর জানবেন কেমনে? জানি না, শুনছি। কোন গার্মেন্টস এর দোকানে এ সমস্ত জল থাকতে পারবে না, হোক সে নারী কিংবা পুরুষ। এখানে কাপড়ের দোকানদার আছেন কেউ? গার্মেন্টস এর দোকানদার একজন, আর কেউ আছেন? ওই দুইজন আছে। জল জল আছে দোকানে? আছে? আপনার দোকানে আছে? বাদ দেওয়া যাবে? রিজিকের মালিককে, রিজিকের মালিককে। আমি আইছি সবক দিতে, রং তামাশা করতে আসি নাই। সবক দেওয়ার জন্য আসি। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আমি তো আপনাকে মানাতে আসিনি, আমি শোনাতে এসেছি। মানার দায়িত্ব আপনার, আপনাকে মানাবেন আল্লাহ যদি আপনার ইচ্ছা থাকে। কারণ আল্লাহ নবীজিকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলা আখির। হে নবী, আপনাকে আমি হেদায়েতের মালিক বানাই নাই, যার ইচ্ছাটাকে হেদায়েত দিতে আপনি পারবেন না। আপনি পারবেন পথ দেখাইতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাবাক্কি ইন্নামা আনতা মুদাক্কি। আপনি শুধু বলেন যা আপনাকে বলা হয়েছে এগুলোই বলেন, আপনার আর কোনো কাজ নাই। রাস্তা আলাইহিম মুসাইদির, আপনাকে কারো বাবাটাই পাঠাই নাই যে হাত পায়ে রশি লাগাইয়া বাইন্দা করবেন আমি যা বলছি মানতেই হবে না। দায়িত্ব শোনানো শুনিয়ে গেলাম, মানা না মানার দায়িত্ব আপনাদের। মানলে মানলেন, না মানলেন না, ওটা আপনাদের ব্যাপার। আমি সবক দিয়ে গেলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। খবরদার এই হারাম শিরকের সাথে যুক্ত থাকা যাবে না। কথা ঠিক আছে? বাংলাদেশের ঘর থেকে, দোকান থেকে এই মূর্তি সরাতে হবে। যারা খেলনার দোকান দেন, বাচ্চাদের খেলনা, এখানে কোনো পুতুল থাকতে পারবে না, কোন প্রাণীর পুতুল থাকতে পারবে না। এগুলো সব মূর্তির হুকুমে, এগুলো সাবধান দিয়ে দিতে হবে। এগুলি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে 90% মুসলমানের দেশে মানুষের ঘরে ঘরে মূর্তি ঢুকানোর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর এখন গর্ব করেন বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে 5 ওয়াক্ত আযানের আওয়াজ পৌঁছে না। বাংলাদেশকে মসজিদের রাজধানী বলা হয়। বাংলাদেশের মানুষ এত জিকির করে, বিশ্বের কোন মুসলমান এত জিকির করে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের মুসলমান এত তাহাজ্জুদ করে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করে, বিশ্বের কোন মুসলমান এত কান্নাকাটি করে। নাস্তিক মুক্ত থাকবে না। এদেশে মুসলমান থাকবে, এদেশে ইসলাম থাকবে, ইসলাম বিদ্বেষী দেশে থাকবে না। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এই দেশের প্রধানমন্ত্রী আস্তিক, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় গুটি কয়েক নাস্তিক। ওদেরকে চিহ্নিত করতে হবে। প্রধানমন্ত্রীকে সবিনয় বলবো, আমি জানি এখানে গোয়েন্দা রয়েছেন, আমার পক্ষ থেকে আপনাদের হেডকোয়ার্টারে আমার কথাটা পৌঁছে দিবেন যে বাংলার জমিনে নাস্তিক যারা শান্ত মুসলমানকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এদেশের মুসলমানকে খেপাতে চায়, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন। বিশেষ করে মুরগি কবিরকে থামান। মুরগি কবিরকে থামাতে হবে। ধারাবাহিক ভাবে টকশোর মধ্যে গিয়ে মুরগি কবির এত সাহস কোথায় পায়? 92% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরান শাহ মাসদুমের দেশ, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের দেশ, শাইখুল হাদিসের দেশ, শাহরিয়ার কবিরকে আপনারা যদি দমন না করেন, বাংলাদেশের 92% মুসলমানের কাছে জবাব দিতে হবে। আমরা শান্ত মুসলমান, আমরা দল, ক্ষমতা, প্রতিপত্তি, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব চাই না। আপনারা চান?
এখানে আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, চরমনাই সহ বিভিন্ন দলের মানুষ রয়েছে। এখানে একটা তওবা করতে হবে, আমরা যারা এখানে আছি এই এলাকায় সব দল একসাথে মিলেমিশে চলব, পারবেন? আমি কারো মতাদর্শ আপনাকে পালন করতে বলিনি, আমি বলছি সবাই মিলেমিশে চলেন, যার যার মত পালন করেন, তবে সবাই ঐক্যবদ্ধভাবে নাস্তিক বিরোধী আন্দোলনে শরীক হবেন। সব মিলেমিশে থাকবো, দ্বন্দ্ব নাই, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো। কে কে নিয়োগ করতে পারেন?